বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এমন কেউ আছেন যে জিভে পানি আসে না এই জিনিসটা দেখে? সবার জিভে পানি চলে আসে। যাই হোক, আজ নিয়ে আসলাম ফুচকার মজার একটি রেসিপি নিয়ে। এখানে প্রথমে ডাবরিগুলো আমি ভালো করে সারা রাত ভিজে রেখেছিলাম। আমি 1 কাপ পরিমাণ মতো নিয়েছিলাম, নিয়ে সারা রাত ভিজে রেখেছি। দেখেন ফুলে একদম ডাবল হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। তারপরে এগুলো একটা পানির মধ্যে ঢেলে দিলাম, ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানির মধ্যে ঢেলে দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো, দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেব। আসলে এটা লবণ হলুদ আগেই দিতে হয়, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করে নামিয়েছি। আমি কিন্তু দেখেন অনেকেই আছে আস্তে আস্তে রাখেন, আমি একটু আস্তে আস্তে কমে রেখেছি, একটু ভাঙা ভাঙা টাইপ করে রেখেছি। এটা খেতে আমার কাছে ভালো লাগে। এখন আমি টকটা বানিয়ে নেব। এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি। যে যেরকম খেতে পছন্দ করেন, পাতলা বা ঘন, সেরকম অনুযায়ী তেঁতুলটা নিয়ে নেবেন। তারপরে আমি 1 কাপ গরম পানি কুসুম কুসুম পানির মধ্যে ভিজে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপরে হাত দিয়ে একদম এভাবে চটকে চটকে তেঁতুলের কাতগুলো বের করে নিচ্ছিলাম, বিচিগুলো ফেলে দিচ্ছিলাম। এখন এর মধ্যে উপকরণগুলো আমি অ্যাড করব। এখানে দিচ্ছি 1/2 চামচের মতো জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স 1/2 চামচের মতো, দিয়ে দিচ্ছি চটপটির মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম। এটা হয়েছে আরেকটা ফুচকার মশলা, এটা একজন আমাকে গিফট করেছে। এটা দিয়েছি 1 চামচের মতো, আর বিট লবণ দিয়ে দিয়েছি 1 চামচের মতো, আর লেবু রস দিয়ে দিচ্ছি আমি 2 টুকরো। এই টকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি রান্না করার লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমারটা কিন্তু টক একদম পারফেক্ট আছে, বেশি ঘন হয় না, বেশি পাতলাও হয় না। এটা বারবার এভাবে একটু নাড়াচাড়া করলে সুন্দর মিশে যাবে, চিনিটাও গলে যাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 পিস লেবু, পাতলা করে কেটে নিয়েছিলাম। এখন আমি বানিয়ে নিচ্ছি সেই পুরটা। এখানে সিদ্ধ করা আলু দিয়ে দিয়েছি একটা, আমি পাতলা পাতলা করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি। এরপরে ঘুগনিগুলো দিয়ে দিচ্ছি এখানে। যেহেতু আমি আমার পাশের সবাইকে নিয়েই খাবো, আমি অনেকগুলোই বানিয়েছি, শুধু দেখানোর জন্য আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিলাম পরিমাণ মতো একটু লবণ, চিলি ফ্লেক্স নিয়ে নিলাম 1 চামচের মতো, আর দিয়ে দিলাম চটপটির মশলা এবং ফুচকার মশলা 1/2 চামচ, আর চটপটির মশলা 1 চামচ, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিমা, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। অনেকেই আছে একদম নরম করে ফেলে, আমারটা কিন্তু নরমও না শক্ত না, একদম পারফেক্ট আছে। চাইলে আপনি একটু হালকা কুসুম পানি দিয়ে তারপর নরম করে নিতে পারেন। আমার কাছে এটাই ভালো লাগে, যখন টকটা দিব তখন এটা ভিজে যাবে, তখন খেতে খুবই ভালো লাগবে। আর ফুচকাটা বানানো দেখানোর সময় হয় নাই আমার, অবশ্যই ফুচকাটা আমি কী দিয়ে বানিয়েছি সেটা অবশ্যই একদিন শেয়ার করব। এখন আমি ঘুগনিগুলো ফুচকার ভিতরে ভরে দিচ্ছি, এক এক করে সবগুলো ভরে নিয়েছি। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, একটু সেই মশলাগুলো ছিটিয়ে দিলাম, ফুচকার মশলা দিয়ে দিলাম, তারপর একটু চিনি ফ্লেক্স উপর দিয়ে হালকা করে দিয়ে দিলাম, তারপর ডিম গ্রেট করে উপর দিয়ে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল কিন্তু আমার মজাদার ফুচকা। আর ঈদ আসতেছে, সবাই কিন্তু ফুচকাটা খুবই পছন্দ করেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পেজগুলোকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।